বছরের এই প্রথম কাঁচা আম দিয়ে ডাল রান্না আমার কিন্তু সেই লাগে। আপনাদের কেমন লাগে বন্ধুরা? এই প্রথম আজকে আম দিয়ে ডাল রান্না করলাম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বেশি ছোট, তোমরা অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করে লাইক কমেন্ট করে দিবা, ভালো লাগলে শেয়ার করে দিও। তো আপনাদের ভাইয়া আম এনেছিল আজকে, কিন্তু এই বছরের প্রথম আমাদের বাসায় কাঁচা আম এনেছে, যেটা সত্যি কথা। তো এনেই বলতেছে আজকে কিন্তু ডাল আর আম ডাল রান্না করবা। বললাম যে ঠিক আছে। তো আমি যখন আমটাকে কাটি তখন দেখলাম যে আমটা এত বেশি টক, ওরে আল্লাহ, মানে একটা আমের 4 ভাগের 1 ভাগ আমি আমার ডালে ব্যবহার করেছি। তো চলো আমি আম ডালটা কিভাবে রান্না করতেছি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ডালটাকে আগেই বসাই নিয়েছিলাম। দেখো, যাদের হাতে ডাল সিদ্ধ হতে চায় না তারা চাইলে আগে অল্প পরিমাণে পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে পারো। আর যার কাছে যেরকম ঘুটনি আছে সেটা দিয়ে ডালটাকে ভেঙে নিতে পারো। তো আমি হচ্ছে এভাবে করে রান্না করি, আর অনেকভাবেও করি। তো আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি। তো আমার ডালটা এত পরিমাণে নরম আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো আমার পানি অ্যাড করব। যে ডালের পরিমাণ যতটা ঘনত্ব রাখতে চান সেরকম পানি দিবেন। তো আমি কিন্তু পাতলা ডাল রান্না করব। আর আমের ডালটা কিন্তু পাতলা হলে খেতে ভালো লাগে। আর আমি এখানে দিয়েছি সামান্য আদা রসুন পেস্ট গ্রানের জন্য, আর পেঁয়াজ দিয়েছি, আর একটা টমেটোর অর্ধেক দিয়েছি। তো আর কিছুই দেব না, এই হচ্ছে। আর এখানে দেখো এই যে আম। তো আম আমি যতগুলো নিয়েছি আমি কিন্তু সবগুলো দিব না, আমি এখানে অর্ধেকটা আম দিব আর কিছুটা রেখে দিব। তো এই আমগুলো দিয়েছি, আমার একদম পারফেক্ট টক হয়েছে, কমও হয়নি বেশিও হয়নি, মোটামুটি হয়েছে। ডালের মধ্যে যে পরিমাণ আমি সে পরিমাণে দিয়েছি। তো এখন হচ্ছে ডাকনা দিয়ে আমি এটাকে কয়েক মিনিটের মতো জাল করে নিব। আর ডালটা হচ্ছে যত বেশি জাল করা হয় তত কিন্তু বেশি টেস্ট হয়, আমি দেখেছি। তো এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মাঝখান থেকে ফালি করি নাই, আস্ত দিয়ে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো আম ডাল কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আর আজকে আমি হচ্ছে সাধারণ রান্নাবান্নাই করেছি, কারণ গুস্ত মাছ খেতে ভালো লাগতেছে না। এখানে আমি পুরন দিব এখন সামান্য পেঁয়াজ রসুন আর 3টা শুকনো মরিচ নিয়েছি মাঝখান থেকে চিড়ে দিয়ে। তো এটা দিয়ে হচ্ছে আমি ডালটাকে পুরন দিব এখন। একদম আমি যখন ডালে পুরন দেই তখন কিন্তু আমি একদম এই পুরটাকে আমি একদম কালো কালো করে ভেজে নিই, এই কালারের। তাহলে দেখতেও সুন্দর লাগে আর গ্রানটা কিন্তু অনেক বেশি জুচি হয়। তো তোমরা এভাবে করে দিবা। তো দেখো আমার আম ডালটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। তো ওদিক দিয়ে তো আমি পাতলা ডাল রান্না করেছি, আর এদিক দিয়ে হচ্ছে আমি মাছ ভুনা করব, মানে একটু শুকনা শুকনা করে মাছ ভুনা করব, বেশি ঝোল রাখবো না। তো বন্ধুরা, ভিডিওটি ফুল দেখার অনুরোধ তোমাদের কাছে থাকবে, আর হচ্ছে লাইক কমেন্ট করে দিও। কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর রমজান মাস শুরু হতে সময় লেগেছে, বাট শেষ হতে কিন্তু সময় লাগতেছে না, চলেই যাচ্ছে কিন্তু রমজান মাসটা। আর কয়েকটা রমজান আছে। তোমাদের সবাইকে আমি অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রাখলাম, কারণ হায়াত মোদের কথা তো বলা যায় না। দেখা গেছে আজকে রাতে ঘুমাবো, সকালে ঘুম থেকে না উঠতে পারি। তা আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনদেরকে আমি অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রাখলাম। আর অনেক অনেক দোয়া থাকবে, তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সুন্দর করে ঈদ কাটাও। এটা আমার ইউটিউব পরিবারের সদস্যদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তা আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর আমার মাছটা হয়েও গেছে। দেখো, এটা হচ্ছে আমার ডাল। দেখো, তো আমার আমটা কিন্তু একদম আনামি আছে, আম কিন্তু গলে যায়নি। আম গলে গেলে কিন্তু ডাল খেতে ভালো লাগবে না। চেষ্টা করবে আমটাকে আনাম রাখার জন্য। তো আমিও আনাম রেখে দিয়েছি। দেখো, তো অনেক ভালো হয়েছে অবশ্যই। বছরের প্রথম আম ডাল রান্না করলাম। তোমরা কে কে রান্না করেছো, কে কে পছন্দ করো আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এই হচ্ছে আমার মাছ ভাজিটা। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।